নো এন্ট্রি, প্রবেশ নিষেধ। সুন্দরীর গায়ে গজিয়ে ওঠা পরগাছা, পরগাছাটা দেখা যাচ্ছে এই যে ডালে গোল হয়ে ধরেছে। লাল ফুল যেগুলো দেখছেন সেগুলো ওই পরগাছারই ফুল, কারণ সুন্দরী গাছের ফুল হয় হলুদ রঙের। না কোনো জায়গায় ঘাটে দাঁড় করান না যেখানে বাজার টাজার আছে? হ্যাঁ, আমরা তাহলে এখানকার লোকাল কিছু প্রোডাক্ট আমাদের লোকজনের সাথে কোনো দেখাই হচ্ছে না। আপনারা জানেন কিনা জানি না, এই যে পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সর্বজয়া লঞ্চে 2 রাত 3 দিনের ট্যুর, এই ট্যুরে গেলে আপনারা কিন্তু একজনও স্থানীয় লোকের মুখ দেখতে পাবেন না। এই যে লঞ্চে যতজন যাত্রী থাকবে 35-40 জন, সারাদিন এদের সাথেই ঘুরবেন, বেড়াবেন, কথা বলবেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় লঞ্চে করে যাবেন এবং সংরক্ষিত অরণ্যে গিয়ে নামবেন, ঘুরে দেখবেন, আবার চলে আসবেন। সুন্দরবনের কোনো গ্রাম, শহর, লোকালয় কোনো জায়গায় গিয়ে কোনো গ্রামীণ লোক বা এলাকার লোকের সাথে কিন্তু কোনো ইন্টারাকশন আপনাদের হবে না। ব্যাপারটা একদিক থেকে খুব মজার বা আশ্চর্যের, তাই না? কিন্তু আপনারা যদি প্রাইভেট ট্যুর অপারেটরের সাথে সুন্দরবন বেড়াতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা হাটে বাজারে নামার সুযোগ পাবেন, এবং যেহেতু তারা রাত্রে যাত্রীদের স্থানীয় হোটেলে রাখেন, সেক্ষেত্রে স্থানীয় লোকেদের সাথে কথা বলার সুযোগ পাবেন। কিন্তু সর্বজয়াতে যেহেতু রাত্রিবাসের ব্যবস্থা লঞ্চেই থাকে, তাই স্থানীয় কোনো মানুষের সাথে দেখা করা বা কথা বলার সুযোগ নেই। বুড়ির ডাবড়ি ক্যাম্প দেখা শেষ করে আমরা লঞ্চে এগিয়ে যাচ্ছিলাম সজনেখালির উদ্দেশ্যে রাত্রিবাসের জন্য। অস্তমিত সূর্যের আলোয় চারিদিক দেখতে যে কি সুন্দর লাগছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু যেতে যেতে দেখলাম সুন্দরবনের গহীন অরণ্যের ভিতরে একটি ডিঙি নৌকায় একজন পুরুষ এবং 2 জন নারী, তারা সম্ভবত মাছ, কাঁকড়া ইত্যাদি ধরতে এসেছিলেন নৌকো করে। কিন্তু জলের ধারে কিছু শুকনো ডালপালা তারা সম্ভবত রান্নার জন্য দেখলাম কেটে তাদের নৌকাতে জড়ো করছেন। একটা দারুণ দৃশ্য ক্যামেরা বন্দি করলাম। তুমি বাঘ কুমির কিছুই দেখা পেলে না? আমি কালকে দেখেছি, যিনি বাঘ দেখলো, আমি কুমির দেখলাম। আমি কালকে হরিণ দেখেছি, হরিণকে পাতাতে গিয়েছি। এটা হলো সাতজেলিয়া বাজার। আমরা এখন সাতজেলিয়া বাজার ক্রস করে যাচ্ছি। ঘাটে একটা নৌকো বাঁধা আছে, ঘাটের পরে কিছু সুন্দরবনের মানুষজন দাঁড়িয়ে আছেন। নদী মোহনার বিস্তৃত জলে এসে পড়েছে বিকেলের অস্তমিত আলো। সেই আলোর ভিতর দিয়ে একদল সাদা পাখি উড়ে যাচ্ছে নদী তীরের দিকে। কি সুন্দর দৃশ্য, না দেখলে বোঝা যায় না। দেখতে দেখতে ঝুপ করে সন্ধ্যা নেমে এলো। শীতার্ত নদীটির বুকে জেগে উঠল গোল মায়াময় চাঁদ। সেই সন্ধ্যের আলোতেই হঠাৎ দেখলাম বড় নদী থেকে বেরিয়ে যাওয়া সরু বিপজ্জনক একটা খাঁড়ির মধ্যে ঢুকে যাচ্ছে একটা জেলে নৌকো। খাঁড়ি যত সরু হবে সেগুলো তত বিপজ্জনক, এবং তার মধ্যে সন্ধ্যেবেলা ঢোকাটা আরো বেশি বিপজ্জনক। এমনও শোনা গেছে যে বাঘ নদীর এক তীর থেকে ঝাঁপ দিয়ে নৌকায় পড়ে মানুষ ধরে নিয়ে নৌকা থেকে লাফ দিয়ে অন্য পাড়ে গিয়ে উঠে গেছে। তো সন্ধ্যেবেলায় সেই নৌকাটিকে ওই বিপজ্জনক খাঁড়ির মধ্যে দিয়ে ঢুকতে দেখে সত্যিই আমাদের শিহরণ জেগে উঠল। বাঘ দেখতে পেলেন কিনা সেটা বড় ব্যাপার নয়। এই যে ওয়েদারে বসে থেকে আপনি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যের ভিতর দিয়ে চলে যাওয়া ছোট বড় নদী, খাঁড়ি, সেসবের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে অরণ্যকে দেখছেন, এইটাই একটা বড় ব্যাপার। এখন আমাদের লঞ্চের দিকে তাকিয়ে কি সুন্দর ওয়েদার সেটা একবার দেখুন। লঞ্চের সমস্ত জোরালো আলো নিভিয়ে ফেলে একটা মাত্র নীলাভ বাতি জেলে রাখা হলো, আর আমরা পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই এবং চা কফি নিয়ে যে যার মতো বসে গেলাম অন্ধকার নদীর বুকে লঞ্চের ডেকে। সে যে কি সুন্দর অনুভূতি বলে বোঝানো যাবে না। আপনারা
যারা একমাত্র এই WBTDCL এর ট্যুরে আসবেন তারাই এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই সৌন্দর্য এবং এই উপভোগ সারা জীবন কিন্তু আপনার স্মৃতিতে অমলিন হয়ে রয়ে যাবে। চা শেষ হবার আধ ঘন্টা পরেই চলে এলো স্যুপ, সেটাও অন্ধকার ডেকে বসে তাড়িয়ে তাড়িয়ে নতুন পর্যটক বন্ধুদের সাথে গল্প করতে করতে উপভোগ করতে লাগলাম। এই ঠান্ডার মধ্যেও লঞ্চের ডেকের সামনের ফাঁকা জায়গায় বসে জ্যোৎস্না আর মেঘের লুকোচুরি ক্যামেরা বন্দি করলাম আপনাদেরকে দেখাবো বলে। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। 9টা বাজতেই শুরু হয়ে গেল ডিনার সার্ভ করা বলতে সর্বজয়াতে খাওয়াটা বুফে সিস্টেমে, আপনাকে নিজেকেই গিয়ে নিয়ে আসতে হবে। ডিনারে ছিল ফ্রাইড রাইস, রুটি, মাটন, একটা তরকারি, মাছ ভাজা, তার সাথে 2 পিস করে সন্দেশ। রাতের খাওয়াটা বেশ জমিয়েই সারলাম। পরদিন নদীর বুকে যখন ঘুম ভাঙলো, লঞ্চের ডেকে গিয়ে দেখি চারদিকে প্রচুর কুয়াশা। তো পরের দিনে আমাদের কি অভিজ্ঞতা হলো তা থাকবে আমাদের পরের ব্লগে। তো আজকের ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিই সর্বজয়ার থাকার জায়গাটা কিরকম। এমভি সর্বজয়াতে এসি এবং নন এসি যে কেবিন আছে ট্রেনের 2 এসি কেবিনের মতন পুরোপুরি হুবহু একই। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। উপরে নিচে 2টো করে সিট আছে দুজনের জন্য। ডান দিকে উপরে নিচে 2জন, বাঁ দিকে উপরে নিচে 2জন, 4 জনের জায়গা এটা। ফ্যান আছে 2টো। এসি রুমে হুবহু একই রকম, শুধু ফ্যান নেই, ফ্যানের বদলে আছে এসি। ট্রেনের মতোই এখানে কম্বল, বালিশ, বেডশিট, টাওয়েল দেওয়া হয়। ট্রেনের 2 এসি কেবিনের মতোই এখানেও পর্দা দেওয়া আছে। এটা হলো এসি রুম, এটা হলো এসি কেবিন। এসি কেবিনে একই রকম সিস্টেম, ঠিক ট্রেনের 2 এসি কেবিনের মতোই। নিচে 2টো সিট, উপরে 2টো সিট। এখানে শুধু এসি আছে, নন এসির মতো একই সিস্টেম। নন এসিতে পাখা আছে, তার বদলে এখানে এসি মেশিন আছে। এইটা হচ্ছে লোয়ার ডেকে যাবার রাস্তা। লোয়ার ডেকের সিঁড়িটা কিন্তু প্রচন্ড খাড়াই, এখানে নামতে হলে খুব সাবধানে নামতে হবে। এটা হলো লোয়ার ডেক কেবিন। এখানে ডান দিকে বাঁ দিকে 4টে কেবিন আছে। এখানে আছে 3টে বেড লোয়ার ডেকে। এখানে কিন্তু জানালা কিছু নেই, মাথার উপর ফ্যান আছে। এখানে একটু কাঁচ লাগানো আছে, বাইরের লাইট একটু আসতে পারে, কিন্তু কোনো জানালা নেই, ভেন্টিলেশন কিছু নেই। এটা হলো টয়লেট। এটা ওয়েস্ট বিন আছে, পেপার রোল আছে, বেসিন আছে, সাবান রাখার জায়গা আছে, একটা উডোনিল আছে, একটা আয়না আছে, পরপর 2টো বাথরুম আছে এরকম। আর শাওয়ার আছে 3খানা। এখানে লেখা আছে নো টয়লেট প্রভিশন, নো টয়লেট প্রভিশন। এই 3টে যে শাওয়ার রুম আছে তার মধ্যে এই 2টোর চেয়ে সোজাসুজি যে শাওয়ার রুমটা আছে সেটা আকারে একটু বড়, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বেসিন আছে, আয়না আছে, এই যে শাওয়ার, জামা কাপড় রাখার জায়গা আছে, এক্সস্ট ফ্যান আছে। আর শাওয়ারের জল যথেষ্ট জোরে পড়ে, বাড়ির শাওয়ারের মতোই, যে লঞ্চের শাওয়ার বলে আসতে পড়ে তা নয়, খুব জোরে জল পড়ে। মগ আছে, লাইট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কোনো অসুবিধা হবে না স্নান করার ক্ষেত্রে। পুরো পাইপের মিষ্টি জল পাবেন। এবার সরাসরি চলে আসি দক্ষিণার কথায়, অর্থাৎ সর্বজয়াতে 2 নাইট 3 ডেজ ট্যুরে যেতে কত টাকা দিয়ে টিকিট বুক করতে হবে। তো আপনারা অনলাইনে দেখতে গেলে একটা জিনিস নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন হতে পারে, সেটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিই।
লঞ্চে দুটো ডেক আছে, কিন্তু এই যে চারটা দেখছেন, এই চারটা দেখলে মনে হবে এসি বার্থ বোধহয় আপার ডেক, তারপর আছে একটু দেখুন মিড বার্থ একবারে নিচে, তারপর আছে আবার লোয়ার ডেক। এটা দেখে মনে হতে পারে যে তিনটে লেয়ার আছে বা তিনটে ডেক আছে, তিনটে ডেক কিন্তু নয়, ডেক দুটোই, একটা আপার ডেক একটা লোয়ার ডেক। আপার ডেকের এসিটাকে বলা হয় এসি বার্থ, আর নন এসি সেটাকে বলছে মিড বার্থ, সেটা হচ্ছে এসি বার্থের সাথে একই ডেকে আছে পাশাপাশি। আর লোয়ার ডেক যেটা নিচের তলায়, সেটা কিন্তু একটু সাফোকেটিং সিচুয়েশন হতে পারে, যাদের ক্লস্ট্রোফোবিয়া আছে তারা ওটা নেবেন না। ওটাই কিন্তু জানলা নেই কোনো, দরজা বন্ধ করে দিলে পুরো এয়ার টাইট, অর্থাৎ দরজা খোলা রেখেই নিশ্চয়ই ওটা অ্যাভেল করতে হয়, আমার দিকে যতদূর সম্ভব ধারণা হয়েছে। তবে আপনারা চেষ্টা করবেন এসি বার্থ নিতে, গরমকালে হলে সেটার প্রত্যেকটা রেট হচ্ছে 10,300 টাকা করে পার সিট। আর নন এসি সেটা এসি বার্থের মতো সমস্ত ফেসিলিটিজ এক, শুধু এসি নেই আর অন্য কোনো সুবিধাতেও তফাৎ নেই। সেটা মিড বার্থ বলে এখানে লেখা আছে দেখুন চার্টে, তার রেট হচ্ছে 8,650 টাকা, ট্যাক্স দিয়ে ওটা পড়বে 9,000 টাকা। আর যেটা এসি বার্থ ওটা ট্যাক্স দিয়ে আর একটু বেশি পড়বে, ওই 11,000-এর কাছাকাছি। আর লোয়ার ডেক সেটা 7,140 টাকা দেখাচ্ছে, ওটাও ট্যাক্স দিয়ে 7,500 টাকার মতো পড়বে। তো এই গেল টিকিটের প্রাইস। এবার আপনারা যেটা চয়েস করবেন, শীতকাল হলে আপনারা নন এসিতে যেতে পারেন। আর এটা টিকিটের ক্রেজ কিন্তু খুব বেশি, 1000 রকম প্রাইভেট ট্যুর অপারেটর আছে, কয়েকশো লঞ্চ প্রতিনিয়ত প্রত্যেক দিন ছাড়ে প্রাইভেট ট্যুর অপারেটররা, কিন্তু সরকারি ব্যবস্থাপনায় এই একটি লঞ্চ আছে যেটা সুন্দরবন ট্যুরে নিয়ে যায়। তার ফলে টিকিটের ডিমান্ড প্রচুর বেশি। আপনারা অনেক সময় হয়তো কাটতে গিয়ে দেখবেন এসি পাওয়া গেল না, নন এসি পেলেন, তাতে আমি বলবো এসি না পাওয়া গেলেও নন এসিতে নিয়ে নিতে পারেন। শীত হোক গ্রীষ্ম হোক, সুন্দরবনে ঘুরতে কোনো অসুবিধা হবে না, মাথার উপর ফ্যানও আছে, শীতকালে তো কোনো অসুবিধাই নেই। আর লোয়ার ডেকটা পারলে অ্যাভয়েড করে যাবেন, যারা বয়স্ক মানুষ এবং ক্লস্ট্রোফোবিয়া আছে তারা লোয়ার ডেকটা না নেওয়াই ভালো। তো বন্ধুরা, আপনারা অনেকে হয়তো প্রাইভেট ট্যুর অপারেটরের সাথে সুন্দরবনে গেছেন, তারাও একবার এই সরকারি ব্যবস্থাপনায় ঘুরে আসতে পারেন। আর যারা আদৌ সুন্দরবন যাননি, তারা তো অবশ্যই সর্বজয়াতে গিয়ে একবার সুন্দরবন ঘুরে আসেন, এই অভিজ্ঞতা সারা জীবন ভোলার মতো নয়। সুন্দরবনে আমার কর্মজীবনের অভিজ্ঞতা সহ এই ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আরো কয়েকটি ব্লগ পরপর আসতে চলেছে, তাই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए। सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना, ताकि जब भी मैं कोई न्यू वीडियो अपलोड करूं तो तुम्हारे फोन की घंटी भी बजे। वेलकम टू आवर यूट्यूब चैनल। डोंट फॉरगेट टू लाइक, सब्सक्राइब एंड शेयर द वीडियोस। सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना, ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी फोन की भी घंटी बजे। दोस्तों, ये वीडियो मजेदार